হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে যে ভিডিওটা এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের মেজর ও মাইনরের প্রশ্নটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো, যাতে করে তোমরা পরবর্তী নোটসগুলি তাড়াতাড়ি পেয়ে যাও। আজকের প্রশ্ন এনেছি, থেলস বা থালিসের মতে জগতের মূল তত্ত্ব কী? অথবা প্রশ্নটা এরকম হতে পারে, থেলসের দর্শনের গুরুত্ব কী? এটি 5 নম্বরের প্রশ্ন। উত্তরপত্র দেখো। থেলসের দর্শন দুটি তত্ত্বের জন্য বিখ্যাত। প্রথমত, তার মতে যাবতীয় পদার্থের আদি কারণ জল। জলে থেকেই সমস্ত পদার্থের উৎপত্তি এবং জলই সমস্ত পদার্থ ফিরে যায়, যা পরিণতি লাভ করে। দ্বিতীয়ত, এই পৃথিবী হলো সমতল থালার মতো, যা জলের উপর ভাসমান। আলাদা পেরাই করবে। কিছু প্রশ্ন হতে পারে, কেন থেলস জলকে মূল তত্ত্ব বললেন? কী পদ্ধতিতে জল অন্য বিষয়ে পরিণত হয়? কিভাবে সমগ্র জগৎ গঠিত হলো জল থেকে? নিশ্চয়তার সঙ্গে এর উত্তর দেওয়া কঠিন, তবে অ্যারিস্টটল বলেছেন, সূক্ষ্ম রূপ ও স্থূল রূপ ধারণায় বিভিন্ন পদার্থের উৎপত্তির কারণ। সূক্ষ্মীভূত হয়ে জল বায়ুতে পরিণত হয় এবং স্থূলীভূত হয়ে প্রথমে কাদা, পরে মৃত্তিকায় পরিণত হয়। মৃত্তিকা থেকে অন্যান্য বস্তুর উদ্ভব হয়। তাই জলই একমাত্র তত্ত্ব যা বিভিন্ন রূপে আমাদের ইন্দ্রিয়ের গোচরে আসে। জল থেকে বাষ্প, বাষ্প বা বরফ একই জলের বিভিন্ন রূপ। জাগতিক সকল বস্তুই জলের বিভিন্ন অবস্থা। রাসেলও বলেছিলেন, জল থেকে সকল বস্তুর উদ্ভব হয়েছে। একথা অজ্ঞতাবশত বলে অবজ্ঞা করা উচিত নয়। কিছুদিন আগেও বৈজ্ঞানিকরা মনে করতেন যাবতীয় জাগতিক বস্তু হাইড্রোজেন থেকে উৎপত্তি হয়েছে। হাইড্রোজেন জলের প্রধান উপাদান 2/3। লাস্ট প্যারা। প্রকৃতপক্ষে থেলসের জল দর্শন এবং নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু এটাই প্রথম পরীক্ষিত প্রচেষ্টা যেখানে বিশ্বজগৎকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে, কোনো পৌরাণিক দেবতাকে কল্পনা না করা। এমনকি থেলসই দার্শনিক সমস্যাকে প্রথম নির্ধারণ করেছেন এবং প্রাক সক্রেটিস দর্শনের চারিত্রিক দিশা নির্দেশ করেছেন।